আব্বা, আমি তোমাকে কতবার বললাম বলো তো, একটা গরুর গাড়ি পাঠাতে? আমার এই কাদায় ভিজতে ভালো লাগে না কি? আরে পায়েল, বিশ্বাস করো চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে সব গাড়িওয়ালা বৃষ্টির জন্য বেরোতে চায়নি। আর স্টেশনে দেখলে তো কোনো রকম ভ্যান রিক্সা দেখা গেল না, সবাই আজকে ঘরের ভেতর ঢুকে বসে আছে। আর তোমার মেয়েটা যে শহর থেকে ফিরছে, সেই খেয়াল কি তোমার নাই? আমি কি করব বল দেখি মা, তাদেরকে বললে কেউ তো যাবে না, তাদের স্বভাব তো আর ভালো না। এই বৃষ্টির রাতে ঠান্ডা আবহাওয়ায় মদ মেরে ঘুমোচ্ছে। ওরে বাবা রে বাবা, সামনে ওটা কি দাঁড়িয়ে বাবা, কি ভয়ঙ্কর দেখতে! আরে পায়েল, এ তো মনে হচ্ছে জিন রে। ওরে বাপরে, এবার কি হবে আমাদের? তুই এসেছিস আমার পথে, আয় তোদের দুজনকে শেষ করে দিয়ে আজকে আমি রক্তপান শুরু করব। এই বৃষ্টির রাতে গরম গরম রক্ত খেতে দারুণ লাগে। আব্বা, আব্বা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো, না হলে বাঁচতে পারবো না। চলো চলো, পালিয়ে যাই এখান থেকে। পালিয়ে তুই যাবি কোথায়? তোদের দুটোকে শেষ করব আমি। পালিয়ে তোরা বাঁচতে পারবি না, এই গ্রামটাকে আমি শেষ করে দেব। প্রত্যেক দিন এক একটা গ্রামবাসীকে মেরে তার রক্ত আর কাঁচা মাংস আমি চিবিয়ে খাবো। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। মহা মুশকিলে পড়ে গেলাম তো, কি যে করলাম আমি! ভুল করে এই জিনকে জাগিয়ে কেন তুললাম? এবার কি হবে? আমার যদি ক্ষতি করতে আসে তাহলে? কি গো, শুধু খেয়েই তো যাচ্ছ, মাংসটা কেমন হয়েছে তা বলছো না তো? আরে গিন্নি, এত সুন্দর হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার শুধু এখন খেতে মন যাচ্ছে। আরে কথা বলিও না তো, গলায় আটকে গেল। এই দাঁড়াও দাঁড়াও, গলায় আটকে গেল, জল খাই। ওহ, এ কি গিন্নি, আমার থালার মাংস গেল কোথায়? আরে দেখো, আর কি করো না, আমার কিন্তু আজকে খুব খেতে ভালো লাগছে। তাড়াতাড়ি মাংসটা আমাকে ফেরত দাও। কি বলছো? আমি হাত লাগাইনি তোমার মাংসতে, তাহলে তোমার মাংসটা গেল কোথায় পাত থেকে? ওরে ওরে বাবারে, জানালার দিকে তাকিয়ে দেখো গিন্নি, দুটো লাল চোখ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস খাচ্ছে, দেখো। ওটা কি? ওই জানালার ওপাশ থেকে হাত বাড়িয়ে আমার থালা থেকে মাংস তুলে নিয়েছে, কিন্তু হঠাৎ করে এলো কোত্থেকে? জিন! ওরে বাবা রে, আমাদের রক্ষা করো, আমাদের বিপদের হাত থেকে বাঁচাও, রক্ষা করো আমাদের। বেশি মাংস খেলে পেট ফুলে যাবে শামসুদ্দিন। একটা দুটো মাংস আমি খেলে অসুবিধা হবে না। যদি বাঁচতে চাস তাহলে চিৎকার বন্ধ কর, না হলে তোদের শেষ করে ফেলবো। চুপ করো গিন্নি, চুপ করো, না হলে ওই জিন আমাদেরকে মেরে দেবে। এত চুপ করে থাকো, চুপ করে থাকো। এই তো ভালো মানুষের মতো শান্ত হয়ে বস, আমাকে চুপচাপ মাংস কষা খেতে দাও। তোর বউ খুব সুন্দর রান্না করে শামসুদ্দিন। কোন দিন তোর বউকে মেরে আমার সাথে নিয়ে চলে যাব। আলিমুদ্দিন বাবু, গত রাতে যা ঘটেছে তা বলবার মতো ভাষা নেই গো। কে বলছিস কি? তোর মুখ দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস। তা ব্যাপার কি বলতো? ভূত নয়, জিন। আমি আর আফরোজা রাতে খাবার খাচ্ছিলাম, হঠাৎ জানালা দিয়ে একটা হাত এলো, মাংস তুলে নিয়ে গেল। তারপর জানালার বাইরে তাকিয়ে দেখি লাল চোখ আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। কি বলছিস কি? তুই ঠিকঠাক দেখেছিলিস তো? মানে তোর কোথাও ভুল হচ্ছে না তো? আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে যে কোনো দিন আমরা ভয়ানক বিপদে পড়ব, যে কোনো দিন বাঁচতে পারবো না। আমারও তাই মনে হয়, আমাদের খুব শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে। অন্তত এই জিনের মানুষের সমাজে আসবার কারণটা খুঁজে বের করতে হবে।
আজকাল গ্রামে যা শুরু হয়েছে, লোকে যখন তখন জিন দেখতে পাচ্ছে। কই আমি তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। শুধু শুধু ভয় দেখানোর কাজ করছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। একবার শাস্তি না দিলে হবে না। কিরে, কোথায় যাচ্ছিস? একবার খুব শখ না তোর? এই নে, এই নে, দেখ আমাকে। কে 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 আপনি? আমাকে চিনিস না? আমি এখানকার মালিক। এই তেঁতুল গাছ আমার বাসা। আমার খিদে পেয়েছে, মাংস দে। মাংস? আমার কাছে তো কিছু নেই। মিথ্যে বলছিস? তোর কাছে যদি মাংস না থাকে তাহলে তোকে আজকে আমি কাঁচা চিবিয়ে খাবো। কেউ বাঁচাতে পারবে না তোকে। আমি তো সারাদিন কাজ করছিলাম, কিছু খাইনি। আমার কাছে কিছু নেই, বিশ্বাস করুন। বিশ্বাস করব কি না সেটা আমি ঠিক করব। তুই মরবার জন্য প্রস্তুত হ। দয়া করুন, আমি গরিব মানুষ, আমার কোনো দোষ নেই। আমি তো কাজ করে বাড়ি ফিরছিলাম। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে মাংস দে, না হলে তোকে নিয়ে যাব। আমার প্রচন্ড খিদে পেয়েছে। না না, এখানে সময় নষ্ট করে লাভ নেই। আমি এখান থেকে পালাই, না হলে আমাকে বাঁচতে দেবেন আপনার বাবা। পালিয়ে তুই কোথায় বাঁচবি নাসির? তোকে তো আমি শেষ করে ফেলবই। একদিন না একদিন তুই আমার হাতে আসবি। আশরাফ, দরজা খোল। আমি জানি তুই ভেতরে আছিস। দরজা খোল। কে কে ওখানে? তুই কি আমাকে ভুলে গেছিস? আমি সেই জিন যাকে তুই জাগিয়ে তুলেছিলি। এখন দরজা খোল, নইলে ভালো হবে না। আমি তোকে কোনোদিন ডাকিনি। আমি চিনি না, তুই চলে যা এখান থেকে। মিথ্যে বলছিস? তুই তো তাবিজ কাটিয়ে মন্ত্র পড়ে আমাকে কবর থেকে তুলেছিলি। এখন লুকিয়ে থাকতে চাস? আমি কিছু করিনি, আমি কাউকে ডাকিনি। এখান থেকে দয়া করে চলে যাও, আমি কাউকে থাকতে দিতে চাই না বাবা। দরজা খোল, নইলে আমি নিজেই ঢুকবো। আমি তোকে ছাড়ব না আশরাফ। তোর লোভের জন্য আজ আমি বন্দি। আমি ভুল করেছি, কিন্তু আমি আর কিছু করতে পারবো না। দয়া করে এখান থেকে চলে যাও। আমি তোমাকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। তোর ভুলের সাজা দিতেই আমি এসেছি। আর বেশি দেরি নেই, কদিনের মধ্যেই তোকে আমি শেষ করব। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমাকে কষ্ট দিয়ে তুই আনন্দে থাকতে পারবি না। যতই তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস না কেন। এই আশরাফ, আজ থেকে আমাকে টাকা দেওয়ার ভয়ে দোকান বন্ধ করে বসে আছিস নাকি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলে দিলাম। আমার টাকাটা দিয়ে যা। কে কে এত রাতে? কি চাই এখানে? বাড়ি চলে যাও। দরজা খোল আশরাফ, তোকে আর ছাড়বো না। তোমার লজ্জা করে না বুড়ি? তোমার এত লোভ? কটা টাকার জন্য এই রাত দুপুরে আমার বাড়িতে অত্যাচার করতে এসেছো? ভালো কথা বলছি, বাড়ি থেকে চলে যাও, না হলে তোমার জীবন চলে যেতে পারে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস শয়তান। যাব না। তুই কি করতে পারিস আমি দেখে নেব। আরে বুড়ি, এতটুকু তেঁতুলের জন্য এত বাড়াবাড়ি করিস কেন তুই? অরে কুকুর, তোর নিজের কাছের তেঁতুল হলে তুই বুঝতিস। লোকের মেরে খেতে তোর লজ্জা করে না, আমি জানি। আজকে একজনের বদলে দুজনকে মারবো। কে 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 তুই? ওরে বাবারে, কাকি তোমাকে বললাম চলে যেতে, কিন্তু তুমি গেলে না। এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমি ঘরে চললাম। কিরে বুড়ি, আশরাফ তো দরজা বন্ধ করে দিল। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে এবার মরতে হবে। না না, আমাকে ছেড়ে দে। দোহাই দোহাই, আমাকে ছেড়ে দে। আমি কিছু করিনি।
তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে মেরেই আমার শান্তি। তোকে আমি শেষ করে ফেলবো। কথাটা তুমি ঠিকই বলেছিলে। এই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। আগে কবরস্থানের এই জায়গায় এলে এতটা ভয়ে গা ছমছমে লাগতো না। পায়েল ওদিকে দেখ, ওই কবরটার সামনে কত ফুল আর পুতুল পড়ে আছে একটা। কেউ কি এখানে তন্ত্রমন্ত্র করেছে? সেটাই তো মনে হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই কেউ কোনো জিন ডাকবার চেষ্টা করেছে। সেই কারণেই ওই জিন আমাদের গ্রামের মধ্যে এসে অত্যাচার করছে। এতক্ষণে বিষয়টা আমার মাথায় ঢুকেছে। কে তোমরা? কেন এসেছো এখানে? আমরা আমরা কিছুই করিনি, শুধু শুধু দেখতে এসেছি। আমরা তোমার সাহায্য করতে চাই, সত্যি বলছি। আমরা তোমার শত্রু নই, আমাদের একটু বিশ্বাস করো। সাহায্য? মানুষ কখনো জিনকে সাহায্য করতে পারে না। দোহাই দোহাই, আমাদের ছেড়ে দাও। আমরা সত্যি তোমার কোনো ক্ষতি চাই না। তোমরা এ জায়গা অপবিত্র করেছো। তোমাদের বেঁচে থাকার অধিকার নেই। এখানে আমরা বেশ শান্তিতে ছিলাম। আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তোদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। পায়েল পালিয়ে চল এখান থেকে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। তাড়াতাড়ি পালিয়ে চল পায়েল, পালিয়ে চল। একদম দাঁড়াবি না পায়েল, না হলে আমাদেরকে ছাড়বে না। উয়াহ। সাবধানে এগিয়ে যাও, জিন যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই তো সেই কবর। আশরাফ, যা করবি কর, তাড়াতাড়ি কর। আমি চেষ্টা করছি, ওকে ফেরত পাঠানোর মন্ত্র আমার কাছে আছে, কিন্তু আমাকে ছেড়ে পালিয়ে যাও না তোমরা। বেশি কথা না বলে তাড়াতাড়ি নিজের কাজটা শুরু কর। তোরা আবার এসেছিস। তোরাই তো আমায় জাগিয়েছিস। এখন তাড়াতে চাস? না না, আমি ক্ষমা চাই। ফিরে যা, তুই ফিরে যা। অনেক দেরি হয়ে গেছে। এবার তুই আমার শিকার। এতদিন ধরে আমি এদিক ওদিক ঘুরে বেরিয়ে কষ্ট পেয়েছি। আমার শান্তির ঘুম নষ্ট করেছিস। তোকে আজকে শেষ হতেই হবে। ওরে বাবারে, বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, বাঁচাও। উয়াহ! আশরাফ, না না, আলিমুদ্দিন বাবু, এবার কি হবে আমাদের? ওই জিন মনে হচ্ছে আমাদের কাউকে ছাড়বে না। সময় নেই, আমাদের এবার কিছু করতে হবে। এখানে সে পুতুলটা গেল কোথায়? পুতুলটাকে খুঁজে পেলি সমস্যার সমাধান। এই যে পুতুলটা, এটাকে ধ্বংস করতে হবে, তবে ওকে সারা জীবনের মতো এখান থেকে তাড়ানো যাবে। না না, এটা ভাঙবি না। ভালো কথা বলছি, শোন, না হলে এটা শেষ করে ফেলবো। আর এক মুহূর্ত নয়, এবার এই পুতুলটাকে ধ্বংস করে দিতে হবে। ওদেরকে আমি ছাড়বো না। একদিন না একদিন আমারও সুযোগ আসবে। সেদিন তোদের শেষ করব। শেষ হলো। শেষমেশ ওই পিশাচ আমাদের গ্রাম থেকে বিদায় নিল। হ্যাঁ, কিন্তু এর জন্য আশরাফকে প্রাণ দিতে হলো। আশরাফ যদি নিজের বোকামির জন্য এই পিশাচকে না জাগিয়ে আনতো, তাহলে ওকে প্রাণ দিতে হতো না। এখন আর কি করবার? চলুন, মনে হচ্ছে বৃষ্টিটা এরপর নামবে। আমরা এখন এখান থেকে চলে যাই।